বৈশিষ্ট্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি যদি আমার দিকে আধা হাত আসো আমি তোমার দিকে এক হাত যাব, তুমি যদি আমার দিকে হেঁটে আসো আমি তোমার দিকে। আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত একজন বক্তা শায়েখ মাহমুদ বিন কাসিম। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত বৈশিষ্ট্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি যদি আমার দিকে আধা হাত আসো আমি তোমার দিকে এক হাত যাব, তুমি যদি আমার দিকে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়িয়ে যাব। সেই হাদিস আমরা প্রত্যেকেই জানি, বুখারী মুসলিমের মধ্যে রয়েছে। অতএব প্রথম পদক্ষেপটা আমাদের লাগবে। আপনি প্রথম নিয়ত করেন, আপনি প্রথম চেষ্টা করেন, আপনি আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক কামনা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করবেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমরা সবাই গুমরাহ, আমি যাকে হেদায়েত করব সে ছাড়া। ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত তলব করো, আহাদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দান করব। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসার একটা উপায় হলো, প্রথমে আপনি ইচ্ছা পেশ করেন আল্লাহর কাছে, আপনি ইচ্ছা পেশ করেন যে আল্লাহ আমি ফিরতে চাই, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি তোমার পথে ফিরে আসতে চাই, আমার পথকে তুমি সহজ করো। প্রথম আপনি আল্লাহর কাছে চান। দ্বিতীয়ত, আপনি যেই পথে ছিলেন, যাদের সাথে ছিলেন, আপনি তাদের পথ এবং ওই স্থানকে পরিত্যাগ করতে হবে। যাদের সাথে থাকলে আপনার পাপ হয়, যেই এলাকাতে আপনার দ্বারা পাপ হয়, আপনার পক্ষে সম্ভব হলে সেই এলাকা আপনাকে ছেড়ে দিতে হবে। আর ওই বন্ধু বান্ধবগুলো অবশ্যই ছাড়তে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা সত্যবাদীদেরকে গ্রহণ করো। যেমনটা সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ও কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, এবং পরবর্তীতে যারা সাহাবায়ে কেরামদেরকে নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন তারাই হলো সেই সত্যবাদী টিম। আমাদেরকে বলা হয়েছে যারা ইসলাম পালন করে এমন ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে, এমন ব্যক্তিদেরকে আত্মীয় হিসেবে গ্রহণ করতে, এমন ব্যক্তিদের প্রতিবেশী হওয়া আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য যারা বেদিন, যারা ধর্মকর্মে করে না, যারা নাচ গান খেলতামশা নিয়ে থাকে, এমন বন্ধু বান্ধবদেরকে আপনাদেরকে প্রত্যাখ্যান করতে হবে এবং ওই স্থান আপনাকে ছাড়তে হবে যেই স্থানে গেলে আপনার পাপ হয়। পার্ক বলেন, যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বলেন, যেখানে গেলে পাপ হয় সেই জায়গাতে আপনি যেতে পারবেন না। বনী ইসরায়েলের সেই ব্যক্তির ঘটনা হয়তো আপনারা জানেন, যেই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছিল, তারপরও সেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসতে চেয়েছিল। আলেম বলেছিল যে হ্যাঁ, তুমি এই অঞ্চল ছেড়ে দাও, ওই অঞ্চলে চলে যাও যেখানে কিছু লোক আছে যারা আল্লাহর ইবাদত করে, তুমি